ছাব্বিশের চ্যালেঞ্জে বাংলায় কুরুক্ষেত্র। আগামীকাল রাজ্যের ১৬ জেলায় ১৫২ আসনে ভোট। আর সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। আর দ্বিতীয় দফায় ৭ জেলায় ১৪২ আসনে ভোট এবং নজিরবিহীন ব্যবস্থাপনা। এই ২৪-এর ভোটে কমিশনের নজিরবিহীন ব্যবস্থাপনা। আর তারই মাঝে আগামীকাল চ্যালেঞ্জ বাংলায় কুরুক্ষেত্র। আগামীকাল রাজ্যের ১৬ জেলায় ১৫২ আসনে ভোট এবং বিভিন্ন জেলায় কি ছবি, কি ব্যবস্থাপনা, ভোটের আগের দিনের ছবিটা জানতে চাইবো। ছাব্বিশের চ্যালেঞ্জে বাংলায় কুরুক্ষেত্র। আগামীকাল রাজ্যের ১৬ জেলায় ১৫২ আসনে ভোট। এবার নজিরবিহীন ব্যবস্থাপনা। এবারের ২৬-এর নির্বাচনে কমিশনের নজিরবিহীন ব্যবস্থাপনা এবং বিভিন্ন জায়গার ছবি আমরা অবশ্যই দেখব। ভোটের আগের দিনে বিভিন্ন জায়গার ছবি, কারণ সকাল ৭টা থেকে আগামীকাল ভোট গ্রহণ। অর্ণব রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, সকাল ৭টা থেকে আগামীকাল ভোট গ্রহণ এবং তার আগের দিনের ছবিটা একটু জানতে চাইবো তোমার মাধ্যমে। দেখো, রাজ্যের ২৯৪টা বিধানসভার আসন, তার ২ নম্বর যে আসন তা হলো কুচবিহারের মাথাভাঙা। সেই মাথাভাঙার পচাগড় জুনিয়র বেসিক স্কুলই রয়েছে আমরা, এবং এই বুথটা পুরোপুরি মহিলা পরিচালিত, অর্থাৎ মহিলারাই কিন্তু এই বুথের দায়িত্বে। তারা কিন্তু এই মুহূর্তে কাজ বুঝে নিচ্ছেন। সবার আগে যে চোখটা যাবে, তুমি দেখো, সবার আগে ওয়েবকাস্টিং। তুমি বাঁদিকে দেখতে পাচ্ছ, বাইরে একটা লাইনে ওয়েবকাস্টিং এবং ভিতরে ওয়েবকাস্টিং। এই ছবি যদি বন্ধ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু ভোট রিপোল হতে পারে, এমনটা বলা হয়েছে। আমি একবার যিনি প্রিজাইডিং অফিসার, তার সময় নষ্ট না করে, মহিলা পরিচালিত বুথ নতুন, আমি নিশ্চয়ই আগেও ভোট করেছেন। এবার আমি আগে করিনি ভোট, এবারে প্রথম। কি নতুন নতুন লাগছে, আগে তো শুনেছিলেন এরকম রকম ভোট হয়, এবারে কি দেখছেন ব্যবস্থাপনা? হ্যাঁ, দেখছি ভালো। এবারে দেখছি যে মানে আমাদের এই সিআরপিএফ কিংবা বিএসএফ ভাইরা মানে খুব সহায়তাপূর্ণ, মানে ঠিকই আছে। আপনারা কজন রয়েছেন এখানে? আমরা ৪ জন। ৪ জন রয়েছেন? ৪ জনই মহিলা? হ্যাঁ, 4 জনই মহিলা। আপনার বুথে বোধহয় ১৩৩ জনের নাম বাদ গেছে, মানে কত ভোট? প্রায় ৬০০-র উপর ভোট ছিল, ৪৬। না, আমি হিসাবটা ঠিক মনে নেই। হ্যাঁ, কিছু বাদ গেছেন। হ্যাঁ, বাদ গেছে। হ্যাঁ। আর এখানে এই ওয়েবকাস্টিং এর ক্যামেরা আগে একটা করে ছিল, এখন 2টো করে। হ্যাঁ, সেগুলি কি সব ঠিকঠাক দেখে নিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর বিএলও কি সহযোগিতা করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ণ সহযোগিতা করছেন। হ্যাঁ। ইতিমধ্যে ভিতরেতে ইভিএম রয়েছে, সেইগুলির প্রস্তুতির কাজ চলছে। একেবারেই তাই, নিরাপত্তার কারণে তিনি ভিতরে ঢুকতে তিনি অ্যালাউ করছেন না। কিন্তু যে বিষয়গুলি না বললে এবার সম্ভবত এবারে ভোটটা কম হয়ে যাবে, কারণ অনেক নজিরবিহীন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের মধ্যে আমার ঠিক বাঁদিকে দাঁড়িয়ে রয়েছেন বিএলও, বুথ লেভেল অফিসার। তিনি সারাক্ষণ রয়েছেন এখানে। এই বুথ লেভেল অফিসার তিনি এখানে তো রয়েছে, এই বুথ থেকে ১০০ মিটার দূরে মাথাভাঙার যে রাস্তা, পাকা রাস্তা, সেখানে কাল তিনি বসবেন এবং সেখান থেকেই ভোটিং স্লিপ তিনি যে দিয়ে এসছেন তাদের হাত থেকে তিনি যাচাই করি তাদের এখানে। আপনাদের কি ইনস্ট্রাকশন দিয়েছে যদি বলেন দর্শকদের? আমাদের স্টেশনে আমরা বাড়ি বাড়ি প্রত্যেকটা ভোটারদেরকে বুথ স্লিপ দিয়ে দিছি, এবং ওরা যখন ভোট দিতে আসবে তখন তাদের স্লিপ আমি দেখব এবং তাদের ভোটার কার্ডটা সঙ্গে নিয়ে আসছি কিনা এটাও দেখব। কোনো চুনের দাগ দেখলাম? হ্যাঁ, চুনের দাগ গতকালই দেওয়া হয়েছে, কিন্তু বৃষ্টির জন্য হয়তো যা দাগটা কোথাও কোথাও হতো। বেশ, ১০০ মিটারের লক্ষণ রেখা এবং একের পর এক, যেমনটা অর্ণব তুমি বলছিলেন, নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। তারই মধ্যে আগামীকাল রাজ্যের ১৬ জেলায় ১৫২ আসনে ভোট গ্রহণ রয়েছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে আমার আরও এক প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং যেখানে বাড়তি নজর বলা চলে কমিশনের রয়েছে, আর সেখানে আজকে বিকেলের ছবিটা ঠিক কি? দেখো, পোলিং স্টেশন যেখানগুলিতে হয়েছে, এখন নিরাপত্তার কারণে তার ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গোটাটাই কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা একেবারে গেটে দাঁড়িয়ে রয়েছেন। যে সমস্ত এই জায়গাতে নির্বাচন হচ্ছে, সেখানে ইতিমধ্যেই রাস্তার মধ্যে আমরা দেখলাম সেটা হচ্ছে একেবারে লক্ষণ রেখা টেনে দিয়ে যাওয়া হয়েছে এবং সেটা একদম সাদা পার্মানেন্ট যে রং তা দিয়ে এবং ১০০ মিটার উল্লেখ করে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি হলেও সেটা যাতে সরে না যায়। বিভিন্ন বুথগুলির মধ্যে যখন ভোটকর্মীরা যখন আসছিলেন, বিএলও তাদের সাথে কথা বলে নিয়েছেন এবং যখন ভোট গ্রহণ পর্ব শুরু হবে ওই ১০০ মিটারের মধ্যে
যারা ভোট দিতে পারবেন তাদের যে এপিক দেখে যখন প্রবেশ করতে দেওয়া হবে তখন কেন্দ্রীয় বাহিনীও সেখানে থাকবে এবং বিএলও এবং প্রয়োজন হলে পোলিং স্টেশনের অন্য কোনো একজন ব্যক্তি তারা থাকবেন, তারা সেটাকে দেখে তারা ভেতরে প্রবেশ করতে দেবেন। তবে কতগুলো টেকনিক্যাল অসুবিধার কথা অনেকে উল্লেখ করছিলেন। তার কারণ হচ্ছে আমি যখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি তার একদিকে হচ্ছে ফারাক্কা বিধানসভা, একদিকে হচ্ছে শামশেরগঞ্জ বিধানসভা এলাকা এবং অত্যন্ত জনবহুল এলাকা। ফলে এখানে পোলিং স্টেশনগুলোর কাছে অনেকগুলো বাড়ি রয়েছে যে 100 মিটারের মধ্যেও, সেগুলোকে সকালবেলা কিভাবে দেখা হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত তারা নিশ্চিত নন। তারা সেক্টর অফিসারের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলছেন। তবে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটা বুথের বাইরে, যেমন সিসি ক্যামেরা থাকছে ওয়েবকাস্টিং এর জন্য, বুথের মধ্যে 2টো করে ওয়েবকাস্টিং এর জন্য সিসি ক্যামেরা রাখা রয়েছে এবং সর্বক্ষণ যাতে কোনোভাবেই লাইভ ফিড যাতে অসুবিধা না হয় তার জন্য জেনারেটরের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। বেশ।